জাতীয় রাজস্ব বোর্ড মানে এনবিআরে যে একটা অচলাবস্থা চলছে সেটা নিয়ে দেশের যারা শীর্ষস্থানীয় ব্যবসায়ী তারা কিন্তু খুবই উদ্বিগ্ন। হ্যাঁ, উদ্বেগটা বেশ গুরুতর পর্যায়ে পৌঁছেছে। তারা বলছেন যে এর ফলে প্রতিদিন নাকি প্রায় ৩,০০০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। অঙ্কটা আসলেই বিশাল। তো আজকে আমরা ২৮শে জুন ২০২৫-এর একটা প্রতিবেদনের ভিত্তিতে এই পুরো পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করব। কেন হচ্ছে, কি প্রভাব পড়ছে, আর ব্যবসায়ীরা আসলে কি চাইছেন। ঠিক। দেখুন, এই অচলাবস্থা কিন্তু হঠাৎ করে হয়নি। এটা শুরু হয়েছিল ১৪ই মে কলম বিরতি দিয়ে। হ্যাঁ, সেটা শুনেছিলাম। কিন্তু এখন সেটা একেবারে পূর্ণ অচলাবস্থায় রূপ নিয়েছে। আমদানি রপ্তানির মতো জরুরি কাজগুলো প্রায় থেমেই গেছে। আর ব্যবসায়ীদের মূল চিন্তাটা এখানেই। আচ্ছা, তারা যে সমাধান চান না তা নয়, অবশ্যই আলোচনার মাধ্যমে সমাধান চান, কিন্তু যেভাবে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে এই আন্দোলনটা চলছে, সরকারি কর্মকর্তাদের এমন ইউনিয়ন ধরনের আন্দোলনের ধরনটা তারা ঠিক সমর্থন করছেন না। বুঝতে পারছি। তাদের আপত্তির জায়গাটা পদ্ধতির ওপর। হ্যাঁ, তাদের বক্তব্য খুব স্পষ্ট। আমদানি রপ্তানি যেটা অর্থনৈতিক লাইফলাইন, সেটাকে এভাবে বন্ধ রাখাটা ঠিক হচ্ছে না। তা তো বটেই, আর এদিকে অর্থনৈতিক ক্ষতিটাও তো হচ্ছে। প্রতিবেদনে যেমন দেখছিলাম, তৈরি পোশাক, চামড়া, ধরুন জুতো, সিরামিক্স, ওষুধ, এই খাতগুলো তো এখন শীত মৌসুমের অর্ডারের জন্য খুব ব্যস্ত। ঠিক, এই সময়টা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কাস্টমসের কাজ যদি বন্ধ থাকে, তাহলে তো পণ্য জাহাজীকরণই করা যাচ্ছে না। সময় মতো মাল না পাঠাতে পারলে তো ভয়ঙ্কর ব্যাপার। ভয়ঙ্কর ব্যাপারই তো। আর এর ফলাফলগুলো কিন্তু আরও মারাত্মক হচ্ছে। শুধু যে পণ্য পাঠাতে দেরি হচ্ছে তা নয়। আর কি সমস্যা হচ্ছে? দেখুন, প্রথমত বিদেশি ক্রেতারা যখন দেখছেন সময় মতো মাল আসছে না, তারা অর্ডার বাতিল করার হুমকি দিচ্ছেন। কেউ কেউ নতুন অর্ডার দিতেই ভয় পাচ্ছেন। সর্বনাশ। দ্বিতীয়ত, বন্দরে যে কন্টেইনার বা জাহাজগুলো আটকে থাকছে তার জন্য জরিমানা দিতে হচ্ছে, যেটাকে বলে ডিম্যারেজ। হ্যাঁ, ডিম্যারেজ। সেই খরচটা নাকি প্রায় ৪ গুণ বেড়ে গেছে। ভাবুন অবস্থা। ৪ গুণ? ব্যবসার খরচ অনেক বেড়ে যাচ্ছে। অনেক বেড়ে যাচ্ছে। আর তৃতীয় যেটা সবচেয়ে চিন্তার, সেটা হলো আন্তর্জাতিক বাজারে আমাদের দেশের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এটা খুব ঝুঁকির ব্যাপার। এই সুযোগে কিন্তু প্রতিযোগী দেশগুলো, ধরুন ভিয়েতনাম বা ভারত, তারা বাজারটা নিয়ে নিতে পারে। একবার বাজার হারালে সেটা ফেরত পাওয়া যে কি কঠিন। আসলেই তাই। আচ্ছা, পরিস্থিতি যখন এত জটিল, ব্যবসায়ীরা সমাধানের জন্য কি ভাবছেন? তারা তো সরকারের পাশে থাকার কথাও বলছেন, তাই না? হ্যাঁ, তারা কিন্তু বলছেন যে সংকট সমাধানে তারা সরকারের সাথে কাজ করতে একদম প্রস্তুত। তারা চাইছেন প্রধান উপদেষ্টা নিজে বিষয়টাতে হস্তক্ষেপ করুন। সর্বোচ্চ পর্যায় থেকে একটা উদ্যোগ চাইছেন। হ্যাঁ, এবং দ্রুত একটা সমাধানের পথ বের করা হোক। শুধু তাই নয়, তারা আরও বলছেন যে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এমনকি বিডাকেও এই আলোচনায় যুক্ত করা হোক, যাতে একটা সমন্বিত পদক্ষেপ নেওয়া যায়। ঠিক তাই, একটা কম্প্রিহেনসিভ অ্যাপ্রোচ আর কি। তাদের কি কোনো সুনির্দিষ্ট দাবি বা প্রস্তাব আছে? ঠিক কি করলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা মনে করছেন? অবশ্যই আছে। বেশ কয়েকটি স্পষ্ট দাবি তারা তুলে ধরেছেন। প্রথমত, অবিলম্বে আন্দোলনরত যারা আছেন তাদের সাথে বসে আমদানি রপ্তানির কাজ স্বাভাবিক করতে হবে। এটা হলো ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, ইমিডিয়েট সমাধান। হ্যাঁ। দ্বিতীয়ত, যে নতুন অধ্যাদেশ নিয়ে এত বিতর্ক, সেটাকে আন্তর্জাতিক মান আর দেশের বাস্তবতার নিরিখে আবার রিভিউ করতে হবে। হুট করে চাপিয়ে না দিয়ে একটু ভেবেচিন্তে কাজ করা। ঠিক, পর্যালোচনা দরকার। তৃতীয়ত, সরকারি দফতরগুলোতে স্বচ্ছতা আর জবাবদিহিতা বাড়ানোর কথা বলছেন তারা। এটা অবশ্য দীর্ঘদিনের একটা দাবি, যাতে ব্যবসাবান্ধব পরিবেশটা সত্যিই তৈরি হয়। ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটি। একদম। আর চতুর্থত, এনবিআর এবং এর সাথে জড়িত যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু সংস্কার আনার কথা বলছেন। শুধু এবারের সংকট কাটানো নয়, ভবিষ্যতের জন্য একটা টাইম বাউন্ড রিফর্ম প্রোগ্রাম। হ্যাঁ, আর সবশেষে যারা আন্দোলন করছেন সেই কর্মীদের ভবিষ্যতের জন্য একটা ন্যায্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে, যাতে তারাও আশ্বাসের সাথে কাজে ফিরতে পারেন। তার তারা শুধু তাৎক্ষণিক সমাধান নয়, একটা লং টার্ম ভিশনও রাখছেন। ঠিক ধরেছেন। এই দাবিগুলো শুনলে বোঝা যায় এটা শুধু বর্তমান অচলাবস্থা কাটানোর বিষয় না, তারা আসলে এনবিআরের কার্যকারিতা, সরকারের সাথে তাদের সম্পর্ক, এই সবকিছুর মধ্যেই একটা মৌলিক সংস্কার চাইছেন। মনে হচ্ছে এই অচলাবস্থাটা আসলে আরও গভীর কোনো সমস্যার একটা লক্ষণ মাত্র।
হতেই পারে। এর বৃহত্তর প্রেক্ষিতটা কিন্তু সেটাই ইঙ্গিত করে। একটা নির্ভরযোগ্য, স্বচ্ছ, দক্ষ রাজস্ব ব্যবস্থা ছাড়া তো অর্থনীতি ঠিকমতো এগোতে পারে না। ব্যবসায়ীরা তো একটা বেশ কড়া হুঁশিয়ারিও দিয়েছেন দেখলাম। তারা বলছেন আন্তর্জাতিক বাজার বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না, অর্ডার প্রতিবেশী দেশে চলে গেলে জাতীয় অর্থনীতির জন্য তা অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। কথাটা খুবই সত্যি এবং গুরুত্বপূর্ণ। এই একটা বাক্যেই পুরো পরিস্থিতির নাজুক অবস্থাটা ফুটে ওঠে। এনবিআরের এই ভেতরের সমস্যাটা এখন আর শুধু তাদের নাইম্ব বিষয় নেই, এটা পুরো জাতীয় অর্থনীতির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি তাড়াতাড়ি একটা সমাধান না আসে, এর দীর্ঘমেয়াদী ক্ষতি সামলানো কিন্তু খুব মুশকিল হবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম, এনবিআরের এই অচলাবস্থা দেশের অর্থনীতিতে, বিশেষ করে আমদানি রপ্তানি খাতে খুবই খারাপ প্রভাব ফেলছে। ব্যবসায়ীরা বিরাট ক্ষতির মুখে, তারা খুবই উদ্বিগ্ন। হ্যাঁ, এবং তারা দ্রুত সমাধানের জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ে হস্তক্ষেপ যেমন চাইছেন, তেমনি কিছু কাঠামোগত সংস্কারেরও দাবি জানাচ্ছেন। একদম। পুরো বিষয়টা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কি প্রশ্ন? যে একটা দেশের জন্য এত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, মানে রাজস্ব আদায়ের মতো সংস্থা, সেখানে যখন এমন অচলাবস্থা তৈরি হয়, তখন কর্মীদের অধিকার রক্ষা, আবার একই সাথে দেশের অর্থনীতির চাকা সচল রাখা, এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্যটা কিভাবে তৈরি করা যায়? এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ। দীর্ঘমেয়াদে এই দুয়ের মধ্যে সমন্বয় করার সবচেয়ে ভালো পথ কি হতে পারে, সেটা আমাদের সবাইকে হয়তো আরও গভীরভাবে ভাবতে হবে। ঠিক। এই প্রশ্নটা নিয়েই আজকের মতো শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ।